বর্তমান বিশ্বে ভারত যে জিওপলিটিক্যাল জায়গায় ঠিক কোন জায়গায় আছে তা কিন্তু কালকে ফের একবার প্রমাণ করে দিল ভারতের ডিপ্লোম্যাটরা। তহিদ হোসেন রানা, যিনি কিনা 26/11 মূল চক্রী, তাকে কিন্তু 15 বছর পর ভারতবর্ষ কিন্তু নিজেদের দেশে ফিরিয়ে আনতে সক্ষম হলো। কাল থেকে সোশ্যাল নেটওয়ার্কে একটাই ছবি, যেখানে এনআইএ এর হাতে তহিদ হোসেন রানাকে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তীকালে তাকে 20 দিনের জেল হেফাজতেও কিন্তু পেয়েছে ভারতের তদন্তকারী সংস্থা। পরবর্তীকালে আজমল কাসাফের বিপক্ষে যেরকম ভাবে জুডিশিয়াল প্রসেসিং শুরু হয়েছিল, তহিদ হোসেন রানাকে নিয়েও কিন্তু সেই রকম আইনত ব্যবস্থা ভারত সরকারের পক্ষ থেকে ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে এগোবে। অর্থাৎ 26/11 মূল চক্রী এবার ভারতের হাতে বন্দী হলো। কিন্তু বিষয়টা কি এতটা সহজ ছিল? আজকে আপনাদের এই ভিডিওতে এমন কিছু কথা বলবো যেগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন ভারতবর্ষ প্রথম থেকে আজ অবধি প্রায় 15 বছর ধরে যেভাবে লাগাতার প্রসেসিং এ এর বিপক্ষে লড়াই করে গেছে, তা নিঃসন্দেহে ভারত সরকারকে আপনাকে ক্রেডিট দিতেই হবে। পাশাপাশি 2011 সালে নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর গুজরাটে যখন মুখ্যমন্ত্রী তিনি ছিলেন, সে সময় তিনি চ্যালেঞ্জ করেছিলেন আমেরিকার হাত থেকে এই তহিদ হোসেন রানাকে তিনি ভারতবর্ষে ফিরিয়ে আনবেন। পরবর্তীকালে প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদীর প্রথম টার্গেটটি ছিল তহিদ হোসেন রানাকে ভারতবর্ষে ফিরিয়ে আনা। 2015 থেকে 2025 সময়টা বেশ খানিকটা লাগলেও ভারত সরকার যেভাবে এর পিছনে পড়েছিল, আজকে কিন্তু সেই লড়াই, সেই অদম্য জেদের সাফল্য কিন্তু আজকে ভারতবাসী হিসাবে সকলে দেখলো। কিন্তু এতটা সময় কেন লাগলো? এর জন্য আপনাকে একটু ইতিহাসে ফিরে যেতে হবে। এই তহিদ হোসেন রানা, ইনি কিন্তু কানাডিয়ান এবং পাকিস্তান, অর্থাৎ তার কাছে কিন্তু দুই দেশেরই পাসপোর্ট ছিল। অর্থাৎ পাকিস্তানিরা প্রথম থেকেই বলে এসছে তিনি তো কানাডিয়ান নাগরিক, আমরা জানিই না 26/11 অ্যাটাক কিভাবে হয়েছে, আমরা জানিই না তহিদ হোসেন রানা এখন কোথায় আছে। পরবর্তীকালে পশ্চিমের একাধিক দেশও কিন্তু তাকে দিনের পর দিন শেল্টার দিতে শুরু করেছে। 2011 সালে তাকে ইউএস কোর্টে বিভিন্ন ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসে সম্মুখীন করা হয়। কিন্তু আমেরিকার কোর্ট সে সময় যে কথাবার্তা বলে তা নিঃসন্দেহে অত্যন্ত চমকপ্রদ। তারা বলেছিলেন এই মুম্বাই অ্যাটাকের সময় 26/11 যে মুম্বাই অ্যাটাক 2008 সালে ভারতবর্ষে হয়েছিল, তার সঙ্গে তহিদ হোসেন রানার কোনো ডিরেক্ট ইনভলভমেন্টই নেই। অর্থাৎ আমেরিকার আদালত তাকে বেকসুর খালাসের জায়গায় কিন্তু আস্তে আস্তে যেতে শুরু করেছিল। সে সময় তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্টেটমেন্ট দিয়েছিল। সেই স্টেটমেন্টে উনি বলেছিলেন এই আমেরিকার যে শিকাগো এই আদালতে যে কেসটি চলছে তা অত্যন্ত খারাপ একটা জাজমেন্ট দিয়েছে এবং এই রায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এবং যারা সন্ত্রাসবাদীদের বিপক্ষে লড়াই করছে এই রায় কিন্তু তাদেরকে ধাক্কা দেবে। ভারত সরকারের উচিত অবিলম্বে আমেরিকান সরকারের সঙ্গে কথা বলা এবং ভারত যেন নিজেদের হেফাজতে তহিদ হোসেন আনাকে নিতে পারে সে বিষয়ে যেন কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়। कोर्ट में आज राणा एक टेररिस्ट को मुक्त करने का फैसला हो चुका है। इस घटना ने आतंकवाद के खिलाफ लड़ने वाली हर शक्तियों के लिए, हर सरकार के लिए एक नया सवालिया निशान खड़ा किया है। मैं आशा करूंगा कि भारत सरकार तत्काल इस विषय में अपनी प्रतिक्रिया दे, भारत सरकार अमेरिका के खिलाफ अपनी आवाज उठाए और अमेरिका का पाकिस्तान तरफी जो रवैया है उसके सामने भारत सरकार ने अब कड़ा निर्णय करना पड़ेगा। इस समय की मांग है, वरना एक के बाद एक दोषी लोग अमेरिका चले जाएंगे, अमेरिका की कोर्ट में केस चलेंगे और एक के बाद को एक तरफा निर्दोष छोड़ दिया। কিন্তু 2011 সালের ভারতবর্ষের ডিপ্লোমেসি এবং 2011 সালের আমেরিকান ডিপ্লোমেসি সম্পূর্ণ উল্টো ছিল। 2011 সালে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। সে সময় এই আমেরিকা সরকার কিন্তু প্রো পাকিস্তানি ছিল। পাকিস্তানকে নিয়ে তারা কি ভাবছে, পাকিস্তানকে তারা কিভাবে সাপোর্ট করতে চাইছে কিছুই বোঝা যেত না। তারা একদিকে লাদেনকে ধরার জন্য পাকিস্তানে চলে যেত, অথচ দিনের পর দিন তারা পাকিস্তানকে আবার সাপোর্টও করে গেছে, ফিনান্সিয়াল এড প্রোভাইড করে গেছে, একের পর এক অস্ত্র চুক্তি করে গেছে এবং পাকিস্তানকে তারা বাঁচিয়ে রেখে ভারতবর্ষকে অশান্ত করার ছক দিনের পর দিন কিন্তু করা হয়েছিল 2011 সালে। পরবর্তীকালে 2014 সালে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন, তখন কিন্তু প্রথমেই এসে তিনি বলেছিলেন আমেরিকার আদালতে যারা দিনের পর দিন ভারতবর্ষকে অশান্ত করে পালিয়ে যায়, আমেরিকায় তার যারা জায়গা পায় তাদেরকে দেশে কিন্তু ফিরিয়ে আনা হবে। 2014 সালের পরে আজকে 2025, 9 বছর ধরে সরকারি আধিকারিকরা বিভিন্ন সময় আমেরিকাকে তাগিদা দিয়েছে
এবং আমেরিকাকে বলেছে তারা যেন তহিদ হোসেন রানাকে ভারতবর্ষে ফিরিয়ে দেয়। কিন্তু অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে শেষবার আমেরিকা সফরে গিয়ে নরেন্দ্র মোদী যেভাবে প্রেসার ক্রিয়েট করেছেন, আমেরিকা সরকারের কাছেও কিন্তু আর কোনো উপায় ছিল না তহিদ রানাকে ভারতবর্ষের হাত থেকে তুলে না দেওয়া ছাড়া। পাশাপাশি আপনি যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন এই দীর্ঘ লড়াইয়ের পিছনে একটা গল্প লুকিয়ে আছে। এই তহিদ হোসেন রানা তিনি কিন্তু কানাডায় দিনের পর দিন আত্মগোপন করেছিলেন, কিন্তু তার আগে তিনি কিন্তু পাকিস্তানে বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। আপনারা শুনলে অবাক হবেন, তিনি পাকিস্তান আর্মির সঙ্গে অ্যাসোসিয়েট ছিলেন এবং আর্মির মেডিকেল অফিসার এবং ডক্টর পদে কিন্তু দিনের পর দিন এই তহিদ হোসেন রানা কাজ করেছেন। পরবর্তীকালে লস্কর ই তৈবাতে যোগদান করেন এবং লস্কর ই তৈবাতে যোগদান করে আমেরিকা বা কানাডায় বিভিন্ন জায়গায় কিন্তু বসবাস করতে তারা শুরু করেন এবং ভারতবর্ষকে অশান্ত করার বিভিন্ন রকম ফন্দি কিন্তু শুরু করে দেয়। পাকিস্তান ইতিমধ্যে স্টেটমেন্ট দিয়ে শুরু করে দিয়েছে এবং বলতে শুরু করেছে তহিদ হোসেন রানা তো কানাডার নাগরিক ছিল, আমরা এটা নিয়ে কি করব, হঠাৎ করে ভারতবর্ষ আমাদের বিপক্ষে কেন কথাবার্তা বলছে। কিন্তু পরিষ্কারভাবে এই তহিদ হোসেন রানা যে পাকিস্তানের আর্মির অন্যতম প্রধান একজন মুখ ছিলেন তা কিন্তু ভারত সরকার জাতিসংঘের মতো জায়গাও কিন্তু বারংবার প্রতিষ্ঠা করে দিয়েছে। কালকে আমেরিকার পক্ষ থেকে একটি পজিটিভ বার্তাও এসছে। পজিটিভ বার্তা দিয়ে তারা বলেছেন এই তহিদ হোসেন রানাকে আমরা ভারতবর্ষের হাতে তুলে দিয়েছি। এবার তারপরে যেভাবে জাস্টিস এবং জুডিশিয়াল এফোর্টস ভারতবর্ষ শুরু করতে চাইছে সেগুলোকে আমরা সাপোর্ট করছি। এখন ভারতীয় কোর্ট ডিসাইড করবে আসলে তহিদ হোসেন রানা গিলটি না গিলটি নয়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পলিসিটা বোঝার চেষ্টা করুন। ডোনাল্ড ট্রাম্প চাইছে এই তহিদ হোসেন রানার মতো সন্ত্রাসবাদীদের নিয়ে ভারত এবং আমেরিকার সম্পর্ক যেন খারাপ না হয়। কারণ বারাক ওবামা দিনের পর দিন এই তহিদ হোসেন রানাকে ভারতবর্ষের হাতে তুলে দিতে চাননি। বারাক ওবামার যে পার্টি তারাও চাননি। ডোনাল্ড ট্রাম্প ভাবছেন নিয়ে গেলে নিয়ে যান, আমাদের সাথে ওর কি সম্পর্ক। ভারত যদি এদের বিরুদ্ধে জুডিশিয়াল প্রসিডিং শুরু করে তাহলে আমাদের তো আপত্তি থাকার কথা নয়। আর ডোনাল্ড ট্রাম্প যেভাবে এখন ভারতবর্ষ এবং নরেন্দ্র মোদীর এই সরকারকে পাশে চাইছে, এরপরে কার্যত এটা কিন্তু পরিষ্কার হয়ে যায় যে তহিদ হোসেন রানা ভারতবর্ষে ফিরছেন। দেরিতে হলেও 2011 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদী যে কথাবার্তাগুলো বলেছিলেন, আজকে 2025-এ এসে 14 বছর পরে এসে তিনি প্রমাণ করলেন তিনি কিন্তু এই সন্ত্রাসবাদীদের ফিরিয়ে আনতে পারেন। এবং এখানেই কিন্তু ভারতবর্ষের ডিপ্লোম্যাসির অন্যতম প্রধান বড় একটা জয়, যা জয়শঙ্করের অবদানও কিন্তু আজকের দিনে ভোলা যাবে না। ইসরায়েল কালকে এই বিষয়ে একটি স্টেটমেন্ট দিয়েছেন এবং সরাসরি তারা একটি ভিডিও প্রকাশ করেছেন। 26/11 যে মুম্বাই অ্যাটাক হয়েছিল সেই মুম্বাই অ্যাটাকে অফিসিয়াল তথ্য বলছে 141 জন ব্যক্তি কিন্তু মারা যান। এই 141 জনের মধ্যে 126 জন হলেন ভারতীয় নাগরিক, 6 জন ছিলেন আমেরিকান নাগরিক এবং 4 জন কিন্তু ইসরায়েলি নাগরিক ছিলেন যারা সেদিন মুম্বাইয়ে কাজে ছিলেন। আজকে ইসরায়েল ভিডিও প্রকাশ করে বলেছে যেভাবে ভারত সরকার এর পিছনে পড়েছিল তাতে আমরা খুশি, আমরা ধন্যবাদ জানাচ্ছি। দিনের পর দিন অদম্য জেদ, লড়াই এবং প্রথম থেকে শেষ অবধি যে ধৈর্য ভারত সরকার দেখিয়েছে, অর্থাৎ তহিদ হোসেন রানার পিছনে যেভাবে ভারত সরকার পড়েছিল তার জন্য ভারতবর্ষকে সেলাম, স্যালুট টু ইন্ডিয়া। এই রকম একটি ভিডিও কালকে ইসরায়েলের পক্ষ থেকেও কিন্তু প্রকাশ করা গেছে। India of one of the perpetrators of the terrible and horrendous terrorist attacks that happened in Mumbai on the 26th of November 2008, which took the lives of more than 170 innocent civilians, including Israelis. I would like to thank the government of India for its persistence in bringing the terrorists to justice. অর্থাৎ আমেরিকা যেভাবে পাকিস্তানে ঢুকে লাদেনকে শেষ করেছিল, ভারতবর্ষের ক্ষেত্রেও এই তহিদ হোসেন রানাকে ফিরিয়ে আনা, এনআইএর হাতে তুলে দেওয়া এবং জুডিশিয়াল প্রসিডিং এর বিপক্ষে শুরু করা নিঃসন্দেহে একটা ডিপ্লোম্যাটিক পার্ট। আরো একটা পার্ট এই বিষয়ে কিন্তু লুকিয়ে আছে। দিনের পর দিন জাতিসংঘ এই পাকিস্তানের এই মূল চক্রীগুলোকে গার্ড করার চেষ্টা করে। জাতিসংঘ মানেই অনেকে এখন ভাবতে শুরু করেছেন পশ্চিমের দেশগুলো যা বলবেন সেইভাবেই জাতিসংঘ কিন্তু রিয়াক্ট করবে। কিন্তু কালকে জাতিসংঘের কিন্তু আর কথা বলার জায়গাটা থাকলো না। এই জাতিসংঘ কিন্তু দুদিন আগে পাকিস্তানকে শিল্ড করেছিল, তারা মণিপুর নিয়ে কথা বলেছিল, তারা কাশ্মীর নিয়ে কথা বলেছিল। অর্থাৎ যেভাবে পাকিস্তান দিনের পর দিন ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করেছে, তারা বকলমে কিন্তু সেটাকে সমর্থন জানিয়েছে। ইউনাইটেড এই যে ইউনেস্কোর সিকিউরিটি কাউন্সিল বলুন, যে বিভিন্ন কাউন্সিলগুলো আছে, সেখানে পাকিস্তানকে যখন বলতে দেওয়া হয় তারা কাশ্মীর ছাড়া কোনো বিষয়ে কথাই বলেন না। ভারত সরকার বারংবার প্রতিবাদ করেছেন, কেন আপনারা সকল জায়গায় গিয়ে ওই একই চর্বিত চর্বণ কাশ্মীর নিয়ে কথাবার্তা বলেন, কেন এই জাতিসংঘ পশ্চিমা দেশগুলোর নিয়ন্ত্রণাধীন, কেন ভারতবর্ষের প্রভাবকে আপনারা মেনে নিতে পারছেন না।
নরেন্দ্র মোদী স্বয়ং বলেছিলেন আন্তর্জাতিক এই ধরনের যে সংগঠনগুলো আছে তারা আসলে কোনো কাজেই লাগছে না, গোটা বিশ্ব জুড়ে যুদ্ধ চলছে অথচ জাতিসংঘ নীরব। কালকে তৌহিদ হোসেন রানাকে ফিরিয়ে আনা আলটিমেটলি জাতিসংঘের মুখে ঠাস ঠাস করে দুটো জুতো মারা ছাড়া ভারতবর্ষের কাছে কিন্তু আর কোনো রাস্তা নেই। অর্থাৎ জাতিসংঘকে কার্যত ধুলোয় মিশিয়ে দিয়ে, জাতিসংঘের সম্মানকে শেষ করে দিয়ে, জাতিসংঘের যা করা উচিত ছিল তা কালকে ভারতবর্ষ আন্তর্জাতিক স্তরে করে দেখালো। এই জন্য ইসরায়েল বলুন, আমেরিকা বলুন, ভারতবর্ষের এই এফোর্টকে ধন্যবাদ দিতে আজকে বাধ্য হচ্ছে। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। মনে রাখবেন 2008 থেকে 2025 23 বছর, মানে মাঝখানে যদি আপনারা দেখেন 17 বছর পেরিয়ে গেছে, ধরে নিলাম আরো 2-3 বছর এই প্রসেসিং এ চলবে। অর্থাৎ দেরিতে হলেও জাস্টিস হচ্ছে এবং এই 26/11 সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে খুঁজে ভারতবর্ষ শেষ করার প্রক্রিয়া কিন্তু এখনো চালু রেখেছে। এটাই ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক এক বড় জয়। কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন।